हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेएन स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज আমরা ডিসকাস করব 91তম একাডেমি অ্যাওয়ার্ড মানে হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড 2019 এর উইনার্স। এইবার রিসেন্টলি যেসব এক্সামগুলো হবে এই মান্থ থেকে বা এর পরের মান্থ থেকে, সেখানে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের এক্সামে পাবে। তো দেখো এই অস্কার অ্যাওয়ার্ড 2019-এ কে কী পেয়েছে সেটা আমি তোমাদের ফুল ডিটেলস বলে দিচ্ছি। বেস্ট পিকচার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন গ্রিন বুক নামে মুভিটি। বেস্ট অ্যাক্টার ইন লিডিং রোল মানে হচ্ছে বেস্ট অ্যাক্টার, এই অ্যাক্টারটাকে পেয়েছেন রামি মালিক। কোন মুভির জন্য? বোহেমিয়ান র্যাপসোডি। বোহেমিয়ান র্যাপসোডি এই মুভিটার জন্য রামি মালিককে বেস্ট অ্যাক্টার লিডিং রোল হিসাবে দেওয়া হয়েছে তাকে। বেস্ট অ্যাক্ট্রেস কে হয়েছেন? বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন অলিভিয়া কোলম্যান। অলিভিয়া কোলম্যানকে দেওয়া হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস কোন মুভির জন্য? দ্য ফেভারিট মুভির জন্য। বেস্ট ডাইরেক্টর, বেস্ট ডাইরেক্টর কে হয়েছেন আলফানসো কুয়ারন। কোন মুভির জন্য? রোমা মুভির জন্য। এরপর দেখো নেক্সট যে অ্যাওয়ার্ডটা, এটাও তোমাদের এক্সামে আসতে পারে। অ্যাক্টর ইন এ সাপোর্টিং রোল মানে যে বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল হিসাবে কে পেয়েছেন? মেহেরসালা আলী। মেহেরসালা আলীকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে কোন বইয়ের জন্য? গ্রিন বুক। দেখো গ্রিন বুক কিন্তু বেস্ট ফিল্মও তোমার অ্যাওয়ার্ডটা পেয়েছে, প্লাস তার সেখানে যে সাপোর্টিং রোল হিসেবে ছিল মেহেরসালা আলী, তাকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসাবে দেওয়া হয়েছে। এরপর দেখো বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং রোল জন্য কে পেয়েছেন? রেজিনা কিং। রেজিনা কিং কোন মুভির জন্য? ইফ বিল স্ট্রিট কুড টক এই মুভিটার জন্য। এরপর দেখো অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসাবে কোন মুভিটি পেয়েছে? স্পাইডারম্যান ইনটু স্পাইডার ভার্সা। এটা একটা হচ্ছে অ্যানিমেটেড মুভি, সেটাতে সেই ক্যাটাগরিতে এই মুভিটি পেয়েছে। এরপর দেখো সাউন্ড এডিটিংয়ের জন্য কোন মুভিটি অ্যাওয়ার্ড পেয়েছে? বোহেমিয়ান র্যাপসোডি। সাউন্ড মিক্সিংয়ের এডিটিংয়ের জন্য হচ্ছে মিক্সিংয়ের জন্যও পেয়েছেন বোহেমিয়ান র্যাপসোডি এই মুভিটা। ঠিক আছে, শর্ট ফিল্ম এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবু জেনে রাখো। শর্ট ফিল্ম অ্যানিমেটেড এটা পেয়েছে কোন মুভি? বাও। দেখো শর্ট ফিল্ম লাইভ অ্যাকশন এটা কোন মুভিটা পেয়েছে? স্কিন নামে মুভি। ডকুমেন্টারি ফিচার ফিল্মসের এইটা কোন মুভিটা পেয়েছে? ফ্রি স্লো। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জানা দরকার, এই প্রশ্নটা হয়তো তোমাদের এক্সামে আসবে, ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ফিল্ম এটা হচ্ছে ইন্ডিয়া থেকে পিরিয়ডস এন্ড অফ সেন্টেন্স। এইটা হচ্ছে ইন্ডিয়া থেকে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ক্যাটাগরিতে এটা পেয়েছে। তো এটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, পিরিয়ডস এন্ড অফ সেন্টেন্স, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস। এই কটা অ্যাওয়ার্ডসই পেয়েছে রিসেন্টলি অস্কার অ্যাওয়ার্ডস। তো এটার পিডিএফ আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড এখান থেকে একটা প্রশ্ন আসবে, হয় বেস্ট পিকচার কোনটা, নাহলে লিডিং রোল কে আছে, মানে হচ্ছে বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, এবং সবাই লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ফিল্ম। এই 5-6টা তোমার টপিক তোমাকে মনে রাখতে হবে, তাহলেই তোমার পুরো এই অস্কার অ্যাওয়ার্ডটা কমপ্লিট হবে। এর বাইরে থেকে বিশেষ কিছু প্রশ্ন তোমার এখান থেকে আসবে না। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে নেবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।